সমুদ্র কার না ভালো লাগে, হোক সেটা বড় বা ছোট, কক্সবাজার কিংবা কুয়াকাটা সবারই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এই সময় আমার সাথে থাকুন এবং ভিডিওটি পুরো দেখুন। পুরো ভিডিওর শেষে আমি আপনাদের কাছে প্রশ্ন থাকবে, এটা কোন জায়গায়? আমি বলবো না, দেখি কে কে বলতে পারেন। যারা যান নাই তাদের জন্য, আর যারা গিয়েছেন বুঝতে পারছেন এটা কোন জায়গায়, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা সপরিবারে গিয়েছিলাম, আর বৃষ্টি আমাদের পিছু ছাড়ে নাই। পুরো বাইক নিয়ে আমরা বিচের ধারে চলে গিয়েছিলাম, কিন্তু বিচের ধারে গিয়ে আমরা বিপদে পড়েছি। বাইক যে রাখবো, রাখার মতো কোনো সাইড স্ট্যান্ড করার মতো কোনো কিছু, সব ডেবে যাচ্ছে। একজনে ধরে হুন্ডা হেলান দিয়ে ভিডিও করেছি, কিছু ছবি উঠে গেছি। তো ঘুরে করে আমরা আবার বৃষ্টির জন্য আমরা আবার বিচের পাড়ে চলে আসছিলাম। এখানে ঝাউবন আছে অনেকগুলা, খুপড়ির মতো খড় দিয়ে ছোট ছোট ঘরের মতো সাজানো আছে, একটু বিশ্রাম নেওয়া যায়, ছোট ছোট দোকানপাট। এটা বিকালের জন্য খুবই ভালো আর কি। তাই দোলনা চড়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো, তাই একটু নিজে একটু দোলনা চড়লাম, একটু ছোটোবেলায় ফিরে গেলাম, স্মৃতিচারণ করলাম দোলনায় বসে বসেই। এই বুড়ো বয়সেই তো পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। তো গুড়ি বৃষ্টি পড়তেছিল, এই জন্য দোলনায় বসে হালকা ভিজে গেছিলাম। ভিজে আমরা একটু বিচের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেছি। আর যে ঝাউবনগুলো দেখেন, অনেকগুলো ঝাউবন আছে, ঝাউ গাছগুলো আছে। তো এখানে আর বেশি বড় করবো না। এটা হলো আপনার সীতাকুণ্ড বাঁশবাড়িয়া সি বিচ। যারা ভিডিওটা পুরো দেখবেন তারা কমেন্টে বলতে পারবেন। তো আমি এর আগে কয়েকবার গিয়েছিলাম, এবার পরিবার নিয়ে গিয়েছিলাম, তো ঘুরে আসলাম। সবাই বিকালবেলা যাবেন, দিনের বেলা যাবেন না, দিনের বেলা গেলেও বিকালে যাবেন, গেলে খুবই উপভোগ করতে পারবেন। দুপুরবেলা গেলে কিছুই দেখতে পারবেন না, বুঝতে পারবেন না এই জায়গার সৌন্দর্য। সুতরাং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।